গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ছিল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমাদের সুদ কষা। এই সুদ কষার এখান থেকে আমরা বলেছিলাম যে আসলে প্রায় 2 থেকে 3টা কোশ্চেন এখান থেকে আসে, অর্থাৎ আপনাদেরকে এখানে 2 থেকে 3টা কোশ্চেনের অবশ্যই অ্যান্সার করতে হবে। সুতরাং এই 2 থেকে 3টা কোশ্চেনের অ্যান্সারের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ এখানে অঙ্ক নিয়েছি। পরবর্তী লেকচারগুলোতে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। ফার্স্টে এখানে 3টা অঙ্ক নিয়েছি। এই 3টা অঙ্ক কথাগুলো ভিন্ন ভিন্ন, বাট অঙ্কের সিস্টেম কিন্তু একই। সুতরাং আমি যখন এই 3টা অঙ্ক শেষ করে ফেলবো, তখন আপনারা বাসায় বসে বসে এই ধরনের কথাগুলো অ্যারেঞ্জ করে আপনারা হচ্ছে বিভিন্ন সালের কোশ্চেন দেখবেন, এদের সঙ্গে মিলে যাবে এই কথাগুলো বা এই ধরনের যে সিস্টেমগুলো আছে বা এই ধরনের যে অঙ্কগুলো আছে, যেগুলো মিলে যাবে, শুধু সেই অঙ্কগুলো আপনারা এই নিয়মে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই নিয়মটা আপনার বা এই কথাগুলো মানে কিভাবে কোশ্চেনটা করা হচ্ছে, এই কোশ্চেনগুলো আপনার মাথায় এটা সেট আপ হয়ে যাবে, অর্থাৎ এই কোশ্চেনগুলো আপনি দেখার সঙ্গেই অ্যান্সার করতে পারবেন। তো আমরা অঙ্কে চলে আসি। এখানে বলছে সুদের হার শতকরা 7 টাকা হলে 650 টাকার 6 বছরের সুদ কত। এখানে আমরা কিন্তু জানি আসলে সরল মুনাফার ক্ষেত্রে এক ধরনের ফর্মুলা আছে একটা, যে I = PNR। এটা কিন্তু আমরা জানি I হচ্ছে আমাদের মুনাফা, আর P হচ্ছে আসল, আর N হচ্ছে আমাদের কি সময়, এবং R হচ্ছে আমাদের মুনাফার হার। এই যে I হচ্ছে আমাদের হচ্ছে সুদ বা মুনাফা বলে এটাকে, মুনাফা বা ইন্টারেস্ট বলে এটাকে, এবং এই P হচ্ছে আমাদের আসল, এবং N হচ্ছে আমাদের সময় বা টাইম বলে এটাকে, আর R হচ্ছে মুনাফার হার। মুনাফার হার আমরা কিন্তু জানি আসলে মুনাফার হার বলতে কি বোঝায়। 1 বছরে 1 টাকার মুনাফা, এটা হচ্ছে মুনাফার হার। অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা কত, এটা হচ্ছে আমাদের মুনাফার হার। অর্থাৎ এই অঙ্ক 3টা করতে গেলে আমরা এই 3টা ফর্মুলা আমাদের এখানে আমি উঠিয়েছি, একটা ফর্মুলা উঠিয়েছি, এই একটা ফর্মুলা দিয়ে 3টা অঙ্ক করব। আর আপনারা একটা বিষয় দেখেন, এই ফর্মুলাটা করতে গেলে আপনাদের কয়টা জিনিস লাগে? 4টা জিনিস। একটা হচ্ছে মুনাফা, আসল, সময়, আর একটা হচ্ছে মুনাফার হার। অর্থাৎ এই 4টা প্রতীক আছে এখানে। এই 4টা প্রতীকের আপনাকে পরীক্ষার হলে যে কোনো 3টা প্রতীক দেয়া থাকবে, বাকি একটা প্রতীক বের করতে হবে। আর আমাদের ম্যাথমেটিক্সের এটা সিস্টেম যে আসলে আমরা যদি একটা প্রতীক বের করতে চাই, বাকি 3টা প্রতীকের মান দেয়া থাকতে হবে, বা যদি 2টা প্রতীকের মান দেয়া থাকে তাহলে অপর একটা প্রতীকের সঙ্গে একটা রিলেটেড একটা কোনো একটা কথা বলা থাকবে, যার ফলে আমরা 3য় নম্বর যে চলকটা তার মানটা বের করতে পারবো। তো আমরা এখানে অঙ্কে চলে আসি। এখানে বলছে যে সুদের হার শতকরা 7 টাকা হলে, তার মানে সুদের হার যদি হয়, এখানে কিন্তু আর বলা হচ্ছে শতকরা 7 টাকা। শতকরা 7 টাকা বলতে হচ্ছে 7%, বা হচ্ছে এই ধরনের পার্সেন্ট 7%, এটা হচ্ছে সুদের হার। এবারে 650 টাকা 6 বছরের সুদ কত, সুদ বের করতে বলছে। তার মানে I সমান সমান হট, I আমাদের বের করতে হবে এই 650 টাকার 6 বছরের সুদ। তার মানে আসল হচ্ছে 650 টাকা, ওই কথা লিখে আসলকে আমরা মূলধনটা আমরা P দ্বারা প্রকাশ করি 650 টাকা, এবং 6 বছর অর্থাৎ সময় হচ্ছে আমাদের 6 বছর, N দ্বারা আমরা সময় প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের 6 বছর। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই সুদ বের করা। আপনারা দেখেন এখানে R দেয়া আছে, P দেয়া আছে, N দেয়া আছে, তাহলে আমাদের I টা আমরা বের করে নিব এখান থেকে। তাহলে এখানে আমরা জানি I = PNR। তাহলে P এর ভ্যালুটা আমাদের কত? P এর ভ্যালুটা হচ্ছে আমাদের 650 ইনটু N এর ভ্যালু কত 6 বছর, ইনটু R এর ভ্যালু কত 7%। 7 বাই, যেহেতু এখানে পার্সেন্ট আছে সুতরাং নিচে 100 হবে। এই 100 কিভাবে আসে? ধরেন R = 7% মুনাফার হার, তার মানে হচ্ছে 7, এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100। এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, 7 ইনটু 1/100। এভাবে আমরা R এর মানটা এভাবে বের করতে পারি। তো এখন আমরা এখানে দেখার চেষ্টা করি, এই যে একটা শূন্য ক্যান্সেল। যদি আমি এটাকে 2 দ্বারা কেটে দেই তাহলে 3 আসে, যদি আমি এটাকে 2 দ্বারা কাটি তাহলে 5 আসে, 5 কে দিয়ে যদি আমি 65 এ কাটি তাহলে 13 আসে,
অর্থাৎ হচ্ছে 5 তেরো 65। এখানে দেখেন আপনার 3 তিরিকে 9, অর্থাৎ হলো 3 তেরো 39, এখানে আসে হচ্ছে 39 ইনটু এখানে 7 আছে, ইনটু 7 অর্থাৎ 7 নং 63, 3 হাতে হচ্ছে আমাদের 6, 3 সাথে 21, 22 23 অর্থাৎ 27, 273। তার মানে এখানে ক্যালকুলেশন করলে 273 হবে। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যানসার। এক নম্বর অঙ্কের অ্যানসার হচ্ছে 243 অর্থাৎ হচ্ছে 73 অর্থাৎ হচ্ছে মিস্টার খ নম্বর। এর পরের নম্বরে যদি আসি, বলছে সুদের হার 6% থেকে কমে 4% হলে 500 টাকার 3 বছরের সুদ কত হবে। তার মানে এখানেও আপনারা দেখেন বলছে কিন্তু যে 3 বছরের সুদ, তার মানে এটা হচ্ছে আমাদের টাইম অর্থাৎ হচ্ছে এম, এই যে 500 টাকা এটা হচ্ছে আমাদের পি, আর সুদ কত মানে হচ্ছে আই সমান সমান আমাদের হট। এখানে একটা প্রতীক, এখানে দুটো প্রতীক, তার মানে আমাদের নাই কোনটা আমরা কিন্তু জানি i ইকুয়ালস টু পি এন আর, আমরা এই পার্টটা জানি। আমাদের i বের করতে হবে পি এন আর, পি দেয়া আছে এন দেয়া আছে, কি নাই আর নাই, তাহলে আর এর তথ্য দেয়া আছে এই ধরনের অবশ্যই একটা অপশন থাকবে। সুতরাং এখানে দেখেন আপনারা এখানে কিন্তু বলে দেয়া আছে যে সুদের হার 6% থেকে 4% হলে অর্থাৎ কত পার্সেন্ট কমছে, 2% কমছে। 2% যদি এখানে কমে যায় তাহলে কত হয় আমাদের, তার মানে r ইকুয়ালস টু হচ্ছে 2%। ওকে, তার মানে এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি p হচ্ছে 500 টাকা ইনটু n হচ্ছে আমাদের 3 বছর, এবং এই যে r হচ্ছে আমাদের এই 2% অর্থাৎ হচ্ছে 2/100। ওকে, এখন এই যে 1020 তার মানে এখানে হচ্ছে 3 5 15 15 2 30, এখানকার অ্যানসার হবে তার মানে হচ্ছে আমাদের এই মিস্টার গ 30 টাকা। সুদ কত? আর এর পরের যে অঙ্কটা 3 নাম্বার যে অঙ্কটা, এখানে বলা হচ্ছে যে বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার 3 বছরের সরল মুনাফা কত। আমাদের এই সরল মুনাফা অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কেও কিন্তু আসলে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটাও কিন্তু আসলে সরল মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাতে আমরা এখনো আসিনি, আমরা আসলে পরে দেখবো এটা যে চক্রবৃদ্ধি মুনাফাটা কেমন। এখানে বলছে সরল মুনাফা অর্থাৎ মুনাফা শব্দটাকে মডিফাই করছে। এখানে আমরা এই তথ্যগুলো খুঁজে খুঁজে বের করার চেষ্টা করি। দেখেন আপনাদের এখানে কিন্তু বলা হচ্ছে এই যে 500 টাকা এটা কিন্তু হচ্ছে পি, এই যে এন হচ্ছে আমাদের হলো 3, এবং শতকরা এই বার্ষিক শতকরা এটা হচ্ছে আমাদের আর। সুতরাং পি এর মান হচ্ছে আমাদের 500 টাকা, এবং এন হচ্ছে আমাদের 3 বছর, এবং মুনাফার হার অর্থাৎ হচ্ছে 500 টাকা, সরি এখানে মুনাফার হার হচ্ছে 5 টাকা, তাহলে 5/100 টাকা। যেহেতু এখানে আর এর কথা বলা হচ্ছে মুনাফার হার অর্থাৎ হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা হারে যদি এমনটা বলা হয় তাহলে আর এর মান কিন্তু আমাদের এই 5 হবে। শুধু এই কষ্টটা আমি এখানে লিখছি, এই যে 1020 1020 3 5 15 5 15 75, অর্থাৎ হচ্ছে এই 75 হচ্ছে এই যে মিস্টার গ হচ্ছে আমাদের এখানকার অ্যানসার। এর পরের নাম্বার আমরা দেখার চেষ্টা করি। এই পরের নাম্বারের অঙ্কে বলা আছে যে 6% হারে 9 মাসে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। এটা হচ্ছে আমার প্রশ্ন। পরের নাম্বার যেটা ছিল যে 6% হারে 9 মাসে 10,000 টাকার উপর সুদ কত হবে। তার মানে এখানেও কিন্তু আমাদের আসলে সুদ বের করতে হচ্ছে, অর্থাৎ আই সমান সমান হট বের করতে হচ্ছে। আমাদের ফর্মুলাটা কিন্তু জানি আই সমান সমান পি এন আর। ওকে, আবার তার মানে এই বাকি অংশগুলো থেকে এই পি এন আর এর মান যদি আমি এখানে বসাইতে পারি তার মানে আমার অঙ্কটা ইজি হয়ে যাবে। পি মানে হচ্ছে আসল, পি মানে এখানে হচ্ছে 10,000 টাকার কথা বলছে, তাহলে পি এর ভ্যালুটা হচ্ছে 10,000 ইনটু এন। এন বলতে আসলে কি বোঝাচ্ছে? সময়। সময় এখানে কত বলা হচ্ছে? 9 মাস। কিন্তু আমাদের সুদ কষার যে ফর্মুলাটা বা সুদ কষার যে বেসিক থিঙ্কিংটা, যে আসলে মুনাফার হার বলতে আসলে কি বোঝায়? 100 টাকায় 1 বছরে, তার মানে 1 বছরে অর্থাৎ আপনাকে বছরেই ক্যালকুলেশন করতে হবে। সুতরাং এখানে 9 মাস আছে,
এই 9 মাসকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে এত বছর হয়ে যায়। ওকে, আমাদের আসলে কিন্তু বছরটা দরকার। তাহলে 9/12, 9/12, 12 দ্বারা ভাগ করলাম কেন? কারণটা হচ্ছে 12 মাসে আমাদের 1 বছর। এই কারণে 9 মাসকে যদি আমি 12 দ্বারা ভাগ করি তাহলে এত বছর হয়ে যাচ্ছে, ইনটু আমাদের এই আর। আর বলতে আসলে কি বোঝাচ্ছে? মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট আমাদের হচ্ছে 6%। আপনারা দেখেন এই আর মানে আসলে 6%। এটাকে আমরা এভাবে লিখতে পারি 6 ইনটু 1/100। তার মানে সরাসরি লিখতে পারি 6/100। এখানে ইজিলি লেখা যায়। সুতরাং 6 এখানে হবে আমাদের 100। এখন দেখেন 1 2 1 2 এই দুটো ক্যান্সেল। তার মানে হচ্ছে এখানে 6 দিয়ে যদি 12 কে কাটি এখানে 2 আসে, 2 দ্বারা যদি 100 কে কাটি তাহলে এখানে 50 আসে। তার মানে এখানে 50 ইনটু 9, তার মানে হচ্ছে 450 হচ্ছে এই অঙ্কের উত্তর। এর পরের নম্বরে যদি আসি আমি, আপনারা এই অঙ্কগুলো বাসায় বেশি বেশি বার করে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো আপনাদের কাছে অনেক ইজি মনে হবে। যদি আপনারা প্র্যাকটিস না করেন সেক্ষেত্রে কিন্তু ধাক্কা খেতে পারেন পরীক্ষার হলে। মুনাফা 12% থেকে হ্রাস পেয়ে 8% হলে কত টাকার বার্ষিক মুনাফা 500 টাকা হবে? কত টাকার কথা বলছে, অর্থাৎ আমাদের হচ্ছে আসলটা কত টাকা বলতে হচ্ছে এই আসলটা আমাদের বের করতে হবে। বার্ষিক মুনাফা এত টাকা। বার্ষিক মুনাফা মানে হচ্ছে আয় ইজ ইকুয়াল টু হলো এই 500 টাকা। এখন বলছে মুনাফার হার, হার হচ্ছে 12% থেকে কমে 8% আসছে। তার মানে এইটা হবে আমাদের হচ্ছে 4%। এই 4% টাইমটা কত ছিল? আমরা জানি মুনাফার হার বলতে আসলে কি বোঝায়? 100 টাকার 1 বছরের মুনাফা। তার মানে এইটা হচ্ছে এই 4% কমে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কমে হচ্ছে 4 টাকা। তার মানে সময় হচ্ছে আমাদের 1 বছর। এইটুকু মাথায় রাখতে হবে। আমরা শুধু হচ্ছে পি বের করব। আমরা জানি আই সমান সমান পি এন আর। যদি আমি পি বের করি তাহলে পি এন আর আমি এক সাইডে লিখলাম ইজ ইকুয়াল টু আই দিলাম। পি এর ভ্যালু বের করব, পিটাকে পাশে রাখলাম। এই দুটো পি এর সঙ্গে গুণন অবস্থায় আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ আই বাই এন আর হয়ে যাবে। ওকে, এখন শুধু ভ্যালুটা বসাই দিচ্ছি। আই এর ভ্যালু আমাদের কত? এখানে আই এর ভ্যালু কিন্তু এখানে এই যে 500 টাকা রয়েছে, এখানে 500 হবে আই এর ভ্যালু বাই এন কত? সময় হচ্ছে 1 এবং আর কত আমাদের? আর মানে হচ্ছে এই 4%। আপনারা কিন্তু জানেন আর বলতে যদি হচ্ছে 4% বোঝায়, তার মানে হচ্ছে 4/100। ওকে, এখানে আমরা লিখতে পারি 4/100। এখন যেহেতু এখানে ফ্র্যাকশন, এইটা উল্টে যাবে, উপরে যাবে। উপরে গেলে এখানে হচ্ছে 500 ইনটু 100 বাই এখানে 4 দ্বারা যদি 100 কাটি তাহলে 25 আসে। 25 দ্বারা যদি এই 500 কে যদি গুণ করি, 25 কে কত হয়? 125, 1 2 5 এবং দুইটা শূন্য।